কপাল ভালো রবীন্দ্রনাথ ঠাকুরের লম্বা সাদা দাড়ি, ওরা চোখের সামনে যাদের যাদের এরকম লম্বা সাদা দাড়ি দেখবে তাতে ওদের প্রিয়জন হলেও না সেই দাড়ি ধরে ঝুলে পড়ে। আমি কারোর নাম বলছি না, ওদের দলেও এরকম কিছু নেতা টেতা আছে যারা সাদা দাড়ি রাখেন, হয়তো দেখা গেল রবীন্দ্রনাথের মতো দাড়ি রাখা যাবে না, ওটা ঝুলে পড়লো। মাথায় একটা সেন্স আছে? পশ্চিমবাংলায় রাজনীতি করছে রবীন্দ্রনাথের আবেগকে বাদ দিয়ে, কারা এসব? এসব কারা? কারা এরা? 2014 সালে ব্রিগেডের মাঠে এসে আমার সোনার বাংলা বলে যিনি তোতলাচ্ছিলেন, কোন গানের লাইন ছিল? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 2014 সালে ব্রিগেডের মাঠে নরেন্দ্র মোদী যখন গান গাইছিলেন, ওটা তখন রাষ্ট্রীয় গান ছিল না বাংলাদেশের। এটা মানে আমি আসলে বিষয়টা খুব স্পষ্ট এবং বিষয়টা খুব পরিষ্কার। দেখো, বিজেপির না দেশ স্বাধীনের আগের কোনো ইতিহাস আছে, না দেশ স্বাধীনের পরের কিছু আছে। জনসংঘ থেকে পথ চলা শুরু করে তারপরে এসে এই সব করেছে। মুখে এত বড় বড় বাতেলাবাজি করে, কিন্তু বাতেলাবাজি সব ধরা পড়ে যাবে তুমি যদি যে সময়তে পশ্চিমবাংলায় মুসলিম লীগের সমর্থনে সরকার চলতো এবং যে সরকার চলবার সময়তে যে বা যারা পাকিস্তানের দাবি করেছিল তাদের সাথে হাত মিলিয়ে হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলায় সরকার চালিয়েছেন। এসব ইতিহাসের ওদের যাবে আসবে না। সকালবেলা হোয়াটসঅ্যাপ খুলবে, সূর্য উত্তর দিক থেকে উঠেছে, না সূর্য উত্তর দিক থেকেই উঠেছে। মাথা মোটার দল, না মাথায় কোনো বুদ্ধি আছে না কিছু আছে, একটা জড় পদার্থের মতো বিজেপিকে ঠেলে যাচ্ছে তৃণমূলকে হারানোর জন্য। আর বিজেপির কেন্দ্রীয় নেতারা, বিজেপির দিল্লির নেতারা মন খুলে বলে দিয়েছেন যে দিদিকে উধার রেনে দো, মমতা দি ওখানে থাক। এসআইআর করে মমতা ব্যানার্জির লাভ করানোর চেষ্টা করছে বিজেপি, ঘুরপথে বাঙালি অবাঙালি করে মমতা ব্যানার্জির লাভ করার চেষ্টা করেছে বিজেপি। সারদা, রোজভ্যালি, নারদা থেকে শুরু করে একের পর এক চিটফান্ডের মামলায় বিচারপতিরা চেঁচিয়ে চেঁচিয়ে তাদের গলা ধরে গেছেন। ইডি সিবিআই আর নড়েনি শেষ অব্দি।